ম্যাডাম, আপনার 50 লক্ষ টাকার লোন অ্যাপ্রুভ হয়ে গেছে। ব্যাস এই ডকুমেন্টসগুলোতে একটু সই করে দিন। স্যার, আমি তো হোম লোন নিয়েছিলাম না, আপনি আমাকে ইন্স্যুরেন্সের ডকুমেন্টস কেন দিচ্ছেন? এটার সাথে ইন্স্যুরেন্স করানোটা ম্যান্ডেটরি। আর তাছাড়া কাল যদি আপনার কিছু হয়ে যায় তখন ব্যাংক তো আপনার ঘরটা জবরদখল করে নেবে। তার থেকে তো আপনি ইন্স্যুরেন্স করে নিলে আপনার টেনশনও কম থাকবে। আর খরচ কতটা হবে? 60,000 টাকা অ্যানুয়াল প্রিমিয়াম পড়বে। বেশি লাগলে আপনি ইএমআইয়ের সাথে অ্যাডজাস্ট করে নিন, 5,000 টাকা করে বেশি পড়বে। এক সেকেন্ড স্যার, এই ইন্স্যুরেন্সটা আপনি জোর জবরদস্তি কেন করাচ্ছেন? আমি তো ওনার ভালোর কথাই বলছিলাম। কাল যদি ওনার কিছু হয়ে যায় তাহলে কি হবে? ফায়দা কার হবে সেটা তো এখনই বোঝা যাবে। আপনি এই যে ইন্স্যুরেন্সটা দিচ্ছেন, এটা তো 20% আপনারই কমিশন আছে। তার উপর এই ইন্স্যুরেন্স তো ততদিনই চলবে যতদিন এনার হোম লোনটা চলবে। তাহলে কি করা উচিত? এর থেকে বেটার আপনি একটা পিওর টার্ম প্ল্যান নিয়ে নিন। 50 লক্ষ টাকার টার্ম প্ল্যান আপনি 10,000 টাকার প্রিমিয়ামে পেয়ে যাবেন, আর সামনে 40 বছর পর্যন্ত চলবে। মানে 50,000 টাকা সেভিংস, আর চলবেও অনেক বেশি। আপনি তো আমার অনেক টাকা বাঁচিয়ে দিলেন। বেকি ফায়ারটিকে ফলো করে নিন, আরো পয়সা বেঁচে যাবে।